হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? সবাই ভালো আছেন নিশ্চয়ই। আপনাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা স্কলারশিপের ভিডিও। আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা বলার সময় শেয়ার করেছিলাম আপনাদের কাছে যে আমি ইন্ডিভিজুয়ালি বিভিন্ন স্কলারশিপগুলো নিয়ে আসবো। সেটা হতে পারে স্টেট গভর্নমেন্ট, হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা প্রাইভেট। আগের দিন তো আমি শেয়ার করেছি স্টেট গভর্নমেন্ট, আজকে শেয়ার করতে চলে এলাম একটি সেন্ট্রালের আপডেট। সেন্ট্রালের আপডেটটা হচ্ছে সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস। অর্থাৎ এই যে স্কলারশিপটা আজকে শেয়ার করছি সিএসএস, এটা হচ্ছে কাদের জন্য? কলেজ স্টুডেন্ট অথবা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। আপ টু 70,000 আপনি পেতে পারেন এই স্কলারশিপটার মাধ্যমে। চলুন দেখে নিচ্ছে আজকের আপডেটটা। যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। চলুন দেখে নিই আপডেটটা। সেন্টার স্কিম অফ স্কলারশিপ অর্থাৎ সিএসএস। প্রথমত আমাদের বুঝতে হবে এই সিএসএসটা কি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে স্কলারশিপ যাতে স্টুডেন্টদের দেওয়া হয় যাতে তারা কলেজ ও ইউনিভার্সিটি পড়াশোনাটাকে চালাতে পারে। এই স্কলারশিপটা সাধারণত জুলাই মাসে বেরিয়ে থাকে, কিন্তু বর্তমানে কোভিড সিচুয়েশনের জন্য এটা কিন্তু আগস্ট ও সেপ্টেম্বরের মধ্যে বেরোতে চলেছে 2021 সালে। এবং জেনারেল, এসসি, এসটি, ওবিসি সবাই আবেদন করতে পারছে এই স্কলারশিপটা। এই স্কলারশিপে কত টাকা দেওয়া হয়? স্কলারশিপে গ্র্যাজুয়েশনের সময় দেওয়া হয় 30,000 টাকা, অর্থাৎ 10,000 টাকা করে দেওয়া হয় প্রত্যেক বছর। এই হিসাবে 10,000 × 3 যারা গ্র্যাজুয়েশন 3 বছরে করছে, এবং তার সাথে যারা পিজি করছে তাদের দেওয়া হয় 20,000 টাকা করে প্রত্যেক বছর, অর্থাৎ 20 × 2 40,000। মানে যে গ্র্যাজুয়েশন মাস্টার্স করছে সে কিন্তু 70,000 অ্যাভেল করতে পারছে এই স্কলারশিপের মাধ্যমে। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং করছো বা যারা এমবিবিএস পড়ছো বা যারা ইন্টিগ্রেটেড কোর্স করছো, যে গ্র্যাজুয়েশন মাস্টার্স একসাথে করছো, প্রথমেই ভর্তি হয়েছো, সেক্ষেত্রে তোমরা পাচ্ছ 40,000। কীভাবে? তোমাদের ফোর্থ ইয়ার এবং ফিফথ ইয়ারে 20,000 টাকা করে করে দেওয়া হচ্ছে। পরবর্তীতে তোমরা ধরো বিটেক করার পর এমটেক করছো, তখন কিন্তু তুমি আবার পিজির সেই 40,000টাই অ্যাভেল করতে পারছো। অথবা এমবিবিএস এর পরও তোমরা যদি আবার মাস্টার্স করছো, তো তার ফলে যারা ইঞ্জিনিয়ারিং করছে বা এমবিবিএস করছে, এই সমস্ত কোর্স করছে, তারা ধরতে গেলে পাচ্ছে 80,000 ইউজি পিজি মিলিয়ে। যারা ধরো আজকে গ্র্যাজুয়েশন নর্মাল করছে এবং মাস্টার্স করছে, তারা পাচ্ছে 30 + 40 অর্থাৎ 70,000। এই যে স্কলারশিপটা, এটা কিন্তু পুরোটা মেরিট ওয়াইজ হয়ে থাকে, এবং তোমরা যারা ধরো 80% মার্কস আছে তারাই এটা আবেদন করতে পারবে। 80% মার্কস কিসে? ভালো করে একটু বুঝতে হবে। যাদের 2021 সালে উচ্চ মাধ্যমিক যারা তোমরা পাস করেছো, যাদের 80% মার্কস আছে, এটা তারাই আবেদন করতে পারবে। আমি জানি কলেজ ইউনিভার্সিটি অনেক স্টুডেন্টদের মন খারাপ হয়ে যাবে, তাদের মেবি অনেক নাম্বারও ছিল, এর থেকে অনেক বেশি নাম্বার ছিল, কিন্তু তারা জানতো না বলে অ্যাপ্লাই করতে পারেনি। তাই জন্যই আজকের এই ভিডিওটা নিয়ে এলাম, যাতে এইচএসের বর্তমানে 2021-এর যারা স্টুডেন্ট আছে তারা যাতে না এটা অ্যাপ্লাই না করতে অসুবিধা যেন না হয়। তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2021-এ পাস করেছো বা পাস করতে চলেছো, লাইক ভোকেশনালের রেজাল্ট বেরোয়নি, সিবিএসইর এখনও রেজাল্ট বেরোয়নি, কিন্তু যে রেজাল্টগুলো বেরিয়ে গেছে, মাদ্রাসা বলো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলো, অথবা তার সাথে তোমার আইএসসি বলো, তারা যারা পাস করে গেছো উচ্চ মাধ্যমিকে এবং তোমাদের 12-এ যদি 80%-এর বেশি নাম্বার থাকে, 80% মিনিমাম মার্কস থাকে, তোমরা আবেদন করতে পারছো। এই স্কলারশিপটা খুব বেনিফিট, খুব ভালো স্কলারশিপ। আমি কেন বলছি? এবং 80% থাকলেই কিন্তু তোমরা পাবে তার কোনো সিওরিটি নেই। তো এই নাম্বারটা কিন্তু ভ্যারি করে, অর্থাৎ এটা পুরো মেরিট ওয়াইজ যেহেতু হয়। তা বলে ভেবো না তুমি যে অ্যাপ্লাই করছো ওয়েস্ট বেঙ্গল থেকে বলে অল ওভার ইন্ডিয়ার মধ্যে তোমার কম্পিটিশন হবে, এরকম নয়। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়ছো বা মাদ্রাসা থেকে যারা করছো বা ভোকেশনাল থেকে যারা করছো, তাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কম্পিটিশনটা কিন্তু হবে, এবং পুরোটা মেরিট ওয়াইজ কম্পিটিশন হবে, কোনো এন্ট্রান্স ছাড়া। এর সব থেকে মজার জিনিস কি দেখো, ধরো তুমি 2021 সালে এইচএস পাস করেছো এবং 80%-এর ওপর মার্কস রয়েছে, তুমি এটা অ্যাপ্লাই করলে এবং পেয়েও গেলে। এবার তোমার যখন থার্ড সেমিস্টার হচ্ছে, অর্থাৎ সেই সময় কিন্তু তুমি ধরতে গেলে সেকেন্ড ইয়ার, সেই সময় তুমি এটা রিনিউ করলে আবার 10,000 পাচ্ছ। রিনিউয়ালের যে যোগ্যতা লাগছে, এলিজিবিলিটি, সেটা আমি বলছি। আবার ধরো তোমরা যখন ফিফথ সেমিস্টার চলে যাচ্ছ, মানে থার্ড ইয়ারে পড়ছো, তখন কিন্তু আবার তোমরা 10,000 পাচ্ছ। তার পরবর্তীতে তুমি যখন আবার পিজিতে অ্যাডমিশন নিচ্ছ, তখন পাচ্ছ পার ইয়ার হিসাবে 20,000 এবং পার্ট 2-তে 20,000। মানে কি, হিসাবটা ভালো করে বুঝতে হবে। 2021 সালে তুমি ধরো গ্র্যাজুয়েশনে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, 22, 23, 24 অবধি তোমার গ্র্যাজুয়েশন চলছে, মানে তুমি কত টাকা পেলে? 30,000 টাকা, তাই তো? এবার তুমি 24-এর পরে ডিসকন্টিনিউ করলে না, তুমি 24-এর পরে পড়াশোনাটাকে চালালে, 24-এর পরেই তুমি আবার মাস্টার ডিগ্রিতে ভর্তি হলে, সেটা নট অনলি এমএসসি এমকম, তুমি প্রফেশনাল কোর্সেও ধরো ভর্তি হলে, এমবিএতেও ভর্তি হলে, সেই ক্ষেত্রেও তোমাকে কিন্তু এই 40,000টা দেওয়া হবে। এবার তুমি ধরো 24-এর পর এটা ধরো স্টপ করে দিলে, পরবর্তী তুমি কিন্তু এই রিনিউ করতে পারবে কিনা সেটাই বড় সন্দেহ। বোঝাতে পারলাম? মানে 21 to 26 অবধি তোমরা যে পুরো পড়াশোনাটা করছো 5 বছরের জন্য, যারা প্ল্যানিং করে আছো যে গ্র্যাজুয়েশনের পর মাস্টার্স করবো, তারা পাচ্ছ 70,000 করে। ইভেন যারা আজকে এতে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস আছো, বিটেকের পর
এমটেক করার প্ল্যান করছো তারা পাচ্ছ 80,000। মাঝখানে গ্যাপ দিলে হবে না, ঠিক গ্র্যাজুয়েশনটা শেষ হয়ে যায় তার পরবর্তীতে তোমাদের আবার রিনিউয়াল করতে হয়। যদি রিনিউয়াল না হয় তখন তোমরা নতুন অ্যাপ্লিকেশন করতে পারো এবং তোমাদের তা অ্যাকসেপ্ট হয়ে যাবে। আমি জানি যারা বিশেষ করে এখন কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে তারা মন খারাপ করছো যে আমরা যারা পিজিতে ভর্তি হবো বা মাস্টার ডিগ্রি ভর্তি হবো আমরা কেন পাবো না। অ্যাকচুয়ালি এই সিএসএস স্কিমটা কিন্তু এরকমভাবে অ্যাপ্লাই হয় না। এই যে সেন্ট্রাল স্কিম এটা কিন্তু শুধুমাত্র এইচএস স্টুডেন্টসরা যারা পাস আউট হচ্ছে, কলেজ ও ইউনিভার্সিটিতে যারা পড়ার প্ল্যান করছে টোটাল তাদের জন্য। এর যে টোটাল বা প্রথমত যোগ্যতার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে আর একটা ফ্যামিলি ইনকাম। ফ্যামিলি ইনকাম বলে দিয়েছে এটা ম্যাক্সিমাম 8 লাখ টাকার মধ্যে যাদের বছর ইনকাম তারা আবেদন করতে পারছে। বুঝতে পারছো একটা হিউজ পরিমাণ টাকা, 8 লাখ টাকা অবধি যারা ধরো তোমাদের বাবা মা যারা পেরেন্টসরা ইনকাম করছে বর্তমানে, সেক্ষেত্রে যদি তাদের অ্যানুয়াল যদি স্যালারি বা অ্যানুয়াল ইনকাম যদি 8 লাখ টাকার কম হয়, তোমাদের মার্কস থাকে, তোমরা আবেদন করতে পারছো। বুঝতে পারলাম। এবার যদি আমি চলে আসি একটু রিনিউয়ালের ক্ষেত্রে, ধরো তুমি আজকে গেলে তো 80%-এর উপর মার্কস আছে, তুমি তো চান্স পেয়ে গেলে, তুমি 10,000 টাকা পেয়েও গেলে, তো থার্ড সেমিস্টারে তুমি কীভাবে টাকা পাবে? তোমাকে রিনিউ করতে হবে। রিনিউ করার জন্য কিন্তু এখানে বলে দিয়েছে মিনিমাম তোমাকে 60% মার্কস পেতে হবে ফার্স্ট সেমিস্টার ও সেকেন্ড সেমিস্টার মিশিয়ে। 60% মার্কস থাকলেই তোমার রিনিউ হবে, তখন আলাদা করে কোনো আর মেরিট হয় না। এটাই সবথেকে বড় মজার। এর একটা ভালো দিক কি, যারা এইচএসের পর প্রথমবার যারা পেয়ে যায় তারা কিন্তু ধরতে গেলে একটা অ্যাভারেজ 60% একটা মোটামুটি এখনকার সময় একটা অ্যাভারেজ মার্কস যেটা অনেকেই পেয়ে থাকে, এবং তাদের কিন্তু আর তখন কোনো আলাদা করে মেরিট হচ্ছে না, তাদের কোনো কম্পিটিশন হচ্ছে না। জাস্ট তাদের যদি টার্গেট থাকে যে 60% করে আমি মার্কস পাবো, এবং তাহলে তারা কিন্তু পরপর 3 বছর পাচ্ছে। ইভেন তারা পোস্ট গ্র্যাজুয়েশনেরও পরপর 40,000 টাকা পাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। তোমরা অনেকে কোয়েশ্চেন করতে পারো যে আমি তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ SVMCM অ্যাপ্লাই করার প্ল্যান করছি। তুমি SVMCM অ্যাপ্লাই করো, অতি অবশ্যই করো। প্লাস তুমি সাথে সাথে তোমার যদি মার্কস থাকে তুমি সিএসএসটাও অ্যাপ্লাই করো। সিএসএসের তরফ থেকে কি বলে দেওয়া হয়েছে, যদি কেউ অন্য কোনো স্কলারশিপের থেকে টাকা অ্যাভেল করে তাহলে সে পারবে না। তোমরা তো অ্যাপ্লাই করছো, তোমাদের তো আর গ্র্যান্ট হয়নি, তোমাদের তো আর টাকা এখনও ক্রেডিট হয়নি, বা তোমরা তো স্ট্যাটাসে দেখতে পাচ্ছ না যে আমারটা একদম 100% হয়ে গেছে। তাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা অতি অবশ্যই করো, তার সাথে সিএসএসটাও করো যাদের বিশেষ করে নাম্বার রয়েছে। আর এছাড়া অন্যান্য আরও কিছু স্কলারশিপ নিয়ে আসবো। আমি জানি আমার কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা আছে, যে বিশেষ করে যারা মিড সেমিস্টার পড়ছে এবং ফাইনাল সেমিস্টারগুলো যারা পিজি ভর্তি হতে চাইছে, তাদের মন খারাপ করবেন না। খুব তাড়াতাড়ি আরও কিছু স্কলারশিপ নিয়ে আসবো যাতে যেখানে আপনাদের সুবিধাগুলো থাকবে। সিঙ্গেল গার্ল চাইল্ডের স্কলারশিপ যদি কেউ চাও, কমেন্ট সেকশনে বা একটু কমেন্ট করো। অর্থাৎ যাদের বাড়িতে মানে একমাত্র কন্যা এবং সে পড়াশোনা করছে, তার যদি স্কলারশিপ জানতে চাও সেন্ট্রালে, সেটাও কমেন্ট সেকশনে জানাও। ভালো থাকবে। পরবর্তী একটা নতুন স্কলারশিপ নিয়ে চলে আসবো। এবং যারা বলছে একটু মন খারাপ করলে, আবার বলছি প্লিজ মন খারাপ করো না, অন্য অনেক স্কলারশিপ আছে, সেগুলো তোমরা অ্যাপ্লাই করো। আর যারা এইচএসের পরে অ্যাপ্লাই করছে তাদের জানাচ্ছি বিশাল বড় বেস্ট।